আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে টু ফলস ডট গিভেনের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এবং খুবই কঠিন একটা প্যাসেজের আজকে আমি টিক্স দিয়ে শুধু টিক্স দিয়ে সলভ করবো। আমি এই প্যাসেজের কিছু বুঝি না। ধরেন এরকম আননোন প্যাসেজ আপনাদের পড়ে গেল, ধরেন এই প্যাসেজের অর্থ করাটা খুবই কঠিন, আপনি ভালো মতো অর্থ করতে পারতেছেন না বা অর্থ করতে আপনার সমস্যা হয়, তাদের জন্য আসলে কিভাবে টু ফলস নট গিভেন 100% অ্যাকুরেট অ্যান্সার করবেন সেটা আসলে আজকের এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। তো প্রথম কাজ হচ্ছে রোমান। ধরেন আমার এই প্যাসেজের নামটা পড়বো, প্রথম কাজ হচ্ছে আমার প্যাসেজের নামটা পড়া। প্যাসেজের নামটা কি দিচ্ছে, সেটা হচ্ছে রোমান টানেল দিচ্ছে। তো রোমান টানেলস এই সম্পর্কে কোনো আমার আইডিয়া নাই, দ্যাটস ইট। এখানে অনেক কঠিন আমার কাছে লাগতেই পারে, কারণ এই সম্পর্কে আমার কিন্তু ওরকম জানাশোনা আমার নাই। তো আমি কি করবো, শুধু টিপস দিয়ে আমি 100% অ্যাকুরেট অ্যান্সার করবো। দেখেন কিভাবে খেলবো। তো ক্যামব্রিজকে কিভাবে বোকা বানাবো, ক্যামব্রিজ আমাদেরকে বোকা বানাবো এরকম হতেই পারে না। তো ক্যামব্রিজকে আমরা বোকা বানাবো, ঠিক আছে, যে কোনো কিছু প্যারাগ্রাফ ম্যাচিং বলেন, যেটাই বলেন না কেন। তো ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো প্রথম কাজ হচ্ছে টু ফলস নট গিভেন কে আসলে বাজিমাত করার জন্য দুইটা জিনিস মাথায় রাখবেন। এক নাম্বারটা হচ্ছে সার্চিং ওয়ার্ড অথবা কিওয়ার্ড, আর দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হচ্ছে আইডেন্টিফাইং ওয়ার্ড। তো বুঝবেন কিভাবে কোনটা সার্চিং ওয়ার্ড বা কিওয়ার্ড গুলো থাকে হচ্ছে যেগুলো প্যাসেজে হুবহু থাকে, মানে বিভিন্ন ধরনের নাউন অথবা নাম্বার, এইটা। আর দুই নাম্বার হচ্ছে কি আপনার যেটা আইডেন্টিফাইং ওয়ার্ড, সেটা হইতে পারে হচ্ছে আপনার এমন কিছু যেটা ডিফারেন্স তৈরি করে দুইটার মধ্যে, অথবা যেটা ওই সেন্টেন্সটাকে ক্লিয়ারলি আপনার এক্সপ্লেন করে, এরকম কিছু। তো এরকম কিছু জিনিসের মধ্যে আরো কিছু ট্রিক্স আমি আরো সহজ করে দিই, যেটা হচ্ছে যেরকম কমপ্লিটলি, তারপরে হচ্ছে অফেন, অনলি, তারপরে হচ্ছে আপনার মোস্ট, তারপরে হচ্ছে আপনার এই শব্দগুলো যদি কোনো সময় পান তাহলে বুঝে যাবেন এই সবই হচ্ছে আপনার জন্য আইডেন্টিফাইং ওয়ার্ড। আর এইটা দিয়ে হচ্ছে নট গিভেন হবে নাকি ফলস হবে সেটাকে আইডেন্টিফাই করবেন। ওকে, তো আপনি যদি এটা কখনোই পেয়ে যান সাথে সাথে দাগায় ফেলবেন। আমরা যখন হচ্ছে এই কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কোশ্চেনটা একটু পড়ি তাহলে কি আছে। কোশ্চেন পড়ার পর আমি দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আমাদের হচ্ছে নাউন আছে, যেটা হচ্ছে কাউন্টার এক্সাভেশন মেথড। নাউনের নিচে সবসময় একটা দাগ দিবেন, আর আইডেন্টিফাইং ওয়ার্ডগুলোকে আপনি বক্স করবেন, তাহলে আর দুইটার মধ্যে উল্টাপাল্টা হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিটলি শব্দটা আছে। তো এই কমপ্লিটলি শব্দ দেখার সাথে সাথে আমি 100% শিওর যে কমপ্লিটলি রিপ্লেসড, এইটা 100% শিওর যে এইটা হবে আমার হচ্ছে আইডেন্টিফাইং ওয়ার্ড। কারণ কমপ্লিটলি, তারপর হচ্ছে মোস্ট, এগুলো পাইলে আমার আইডেন্টিফাইং ওয়ার্ড। আর আমরা অলরেডি দেখতে পেলাম এক্সাভেশন মেথড, এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সার্চিং ওয়ার্ড, যেটা আমরা প্যাসেজে হুবহু পাবো। আর একটা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি কানেক্ট মেথড। তো এই দুইটা মেথড আমরা পাচ্ছি, এই দুইটা মেথডকে আমরা জাস্ট খুঁজবো প্যাসেজে, খুঁজলে আমরা পেয়ে যাব হচ্ছে খুব তাড়াতাড়ি যে কোন জায়গায় অ্যান্সারটা আছে। আরো একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা নাম্বার আছে। তো নাম্বারগুলো তো চোখে ইজিলি পড়ে, অল্প সময়ের মধ্যে কিন্তু নাম্বারগুলো আমি বের করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের কাজ। তাহলে প্রথম কোশ্চেনটা পড়ে আমি কি করলাম, আইডেন্টিফাই করলাম হচ্ছে কি আমাদের কিওয়ার্ডটা কি আর হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ডটা কি। তো দ্বিতীয়টা যদি আমরা পড়ি, তো এখানে অনলি, এই দেখেন অনলি দেখতে পাচ্ছি, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের হচ্ছে আইডেন্টিফাইং ওয়ার্ড। আর কিওয়ার্ড হিসেবে আমরা বিল্ডার্স এটাকে নিতে পারি, তারপর হচ্ছে কনস্ট্রাক্ট করতেছে এ টানেল করতেছে, এটাকে নিতে পারি, অথবা আমরা হচ্ছে এক্সাভেশন মেথড এটাকেও নিতে পারি। ওকে, তারপর আমরা 9 নাম্বারটাকে যদি একটু কাউন্ট করি, তাহলে 9 নাম্বারটাও দেখা যাচ্ছে হচ্ছে আমাদের কি, আমরা ইনফরমেশন অ্যাবাউট, আচ্ছা এখানে দ্যাট বলছে, দ্যাটের পরে কি আছে একটু দেখি, ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য, এই দেখেন কনস্ট্রাকশন অফ দ্য, এই যে নামটা, এই নামটা আমরা প্যাসেজের মধ্যে হুবহু পাবো। তো এই নামটাই হচ্ছে আমাদের কি, এই নামটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমি এটাকে কিওয়ার্ড হিসেবে নিচে টান দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখন আমরা যে ওয়াজ ফাউন্ড পাওয়া যাবে, দ্যাটস ইট, ফাউন্ড এই অংশটা হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ওয়ার্ড। ফাউন্ড ইন এ, দেখেন আরেকটা আমরা এখানে পাচ্ছি কি, অ্যানশিয়েন্ট বুক। তো অ্যানশিয়েন্ট বুকটাকে আমি কি করতে পারি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা আমরা হুবহু প্যাসেজের মধ্যে পাবো। কিন্তু ফাউন্ড আমরা আসলে কি এটা পাবো নাকি পাবো না, এই জিনিসটা দিয়ে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে। দ্যাটস ইট, আমি ফাউন্ডটাকে আইডেন্টিফাই জাস্ট হচ্ছে ওয়ার্ডে রাখলাম, যেটা আমরা প্যাসেজে খুঁজবো, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে আমি তিনটাকে অলরেডি অ্যানালাইসিস করলাম, কোনটা কিওয়ার্ড কোনটা আইডেন্টিফাইং ওয়ার্ড, অ্যানালাইসিস করা শেষ। এইবার আসলে আমি খুঁজবো, সার্চ করবো, জাস্ট আর কিচ্ছু না। তো এখন সার্চ করবো কাকে ধরে, নাউনকে ধরে। আমি যেগুলো সার্চিং ওয়ার্ড হিসেবে দাগ দিয়েছিলাম সেগুলোকে ধরে ধরে এখন সার্চ করবো। তো আমি চলে যাচ্ছি, এই তিনটে ওয়ার্ডকে আমি মাথার মধ্যে নিয়ে চলে যাচ্ছি, তো আমি দেখতে পাইলাম হচ্ছে এইটার প্রথম দিকে কিছু কোশ্চেন ছিল যেগুলো আমি এই প্রথম দিকে পাইছি। তো আমি তাহলে আমি সময় বাঁচানোর জন্য আমি কি করব, আমি একটু দূর থেকে বা মাস থেকে, মানে অ্যাটলিস্ট একটা প্যারা বাদ দিয়ে আমি শুরু করব। তো এর মধ্যে আমি কিন্তু পেয়ে যাব। তো আমার মাথার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা নাম্বার ছিল। তো এই নাম্বারটা আমি কোথায় আছে আমি দেখবো, BCE এরকম ছিল যে 6th সেঞ্চুরি BCE, এই নাম্বারটা কোথাও আছে কিনা। তো আমি একটু খুঁজি। তো আমি যদি এখানে খুঁজি তাহলে দেখি আমরা পাই কিনা। তো আমরা একটু খোঁজা শুরু করি। তো দ্যাটস ইট, কোথাও আছে কিনা একটু খুঁজি। তো সার্চিং ওয়ার্ড এখানে সি পাইছি, তো দ্যাটস ইট, ওটা পাই নাই।
ও এই দেখেন পেয়ে গেছি। তো এখানে অলরেডি পেয়ে গেছি এবং তারপরে আমি কিন্তু ই করছিলাম হচ্ছে আমরা কিওয়ার্ড দাগাইছিলাম, আর দুইটা কিওয়ার্ড দাগাইছিলাম, ওই দুইটাকে এখন খুঁজবো। তো ওই দুইটা দেখি এর সাথে আছে কিনা। এই তো এক্সাভেশন মেথড পেয়ে গেছি অলরেডি। তো একটা পেয়ে গেছি, আরেকটা কোথায় আছে, এই তো কানাট। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমরা তিনটাই পেয়ে গেছি মেথড, দুইটা মেথডই আমরা পেয়ে গেছি, আবার হচ্ছে এটা পেয়ে গেছি। তো বিসিএ, তো আমাদের অ্যান্সারটা তাহলে এর মাঝে আছে। তো অ্যান্সারটা এখন কি হবে, তো এটা কিভাবে খুঁজবো? তো এটা খোঁজার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে লাইনটা আছে, এই দুইটা লাইন আছে, এই দুইটা লাইনকে জাস্ট একবার পড়বো, বুঝি বা না বুঝি ভাই কিচ্ছু দরকার নেই। তো আমরা জাস্ট হচ্ছে মিলানোর চেষ্টা করবো। তো আমাদের কোশ্চেন্সে কি আছে, একটু কোশ্চেন্সে চলে যাই। তো কোশ্চেন্সের মধ্যে দেখতে পাচ্ছি দ্য কাউন্টার এক্সাভেশন মেথড কমপ্লিটলি রিপ্লেসড। এখন মাথায় শুধু নিব আইডেন্টিফাইং ওয়ার্ডটা। আমরা আবার কোশ্চেন্সে যাই, শুধু মাথায় নিব কি আইডেন্টিফাইং ওয়ার্ডটা কি, আমরা কমপ্লিটলি রিপ্লেসড। দ্যাটস ইট। এখন কমপ্লিটলি রিপ্লেসড আমরা খুঁজবো যে এটা আছে কিনা, কোথাও আছে কিনা। তো আমরা একটু দেখি কমপ্লিটলি রিপ্লেস কোথাও আছে কিনা। দেখেন তো এখানে দেখেন তো কোথাও আছে কিনা, জাস্ট একটু খোঁজেন ভাই, আর কিচ্ছু না ভাই, দেখে খুঁজবেন, আর কিচ্ছু না, রিডিংকে খালি খুঁজে বের করেন। আচ্ছা, তো এই মেথড পেলাম, ওয়াজ নট এ প্র্যাকটিক্যাল অল্টারনেট। দেখেন অল্টারনেট কি, রিপ্লেস শব্দটা অল্টারনেট সিনোনিম ইউজ করছে, আর বলছে নট এ প্র্যাকটিক্যাল অল্টারনেট, মানে নট মানে নয়, কমপ্লিটলি পুরোটা হচ্ছে রিভার্স কমপ্লিটলি, আর এখানে নট কমপ্লিটলি কি রিভার্স। তো রিভার্স বলছে, আর অল্টারনেট কি রিপ্লেসড সিনোনিম, তাহলে নট বলছে, তাহলে কমপ্লিটলি আর নট কি কাটাকাটি, মানে উল্টা, একটা উল্টা। তো উল্টা হইলে তাহলে অ্যান্সার কি হবে, আপনারাই বলেন অ্যান্সারটা কি হবে, ট্রু হবে নাকি ফলস হবে? অ্যান্সার নট গিভেন তো না, কারণ আমরা অলরেডি পেয়ে গেছি, অল্টারনেটটা পেয়ে গেছি, এটা ইনফরমেশনটা আমরা পাইছি, কিন্তু আমরা কি পাইছি, এটা নট গিভেন নাকি সরি এটা হচ্ছে ফলস নাকি হচ্ছে ট্রু, কি হবে আপনারাই বলেন। তো আপনারা এখন 100% ক্লিয়ার যে এটা অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে ফলস, 100% ক্লিয়ার। তো এইবার আসে পরেরটা আবার সেম ভাবে খুঁজবো, এক্সাভেশন মেথড খুঁজবো, আর হচ্ছে আমরা এখানে কনস্ট্রাক্ট এ টার্মিনাল আমরা এখানে লিখছি, আর হচ্ছে এখানে বিল্ডার্স, এই বিল্ডার্স আর হচ্ছে আমরা এখানে এক্সাভেশন মেথড, এইটা একটু খুঁজি, এর পাশেই খুঁজি। আচ্ছা, তো এর পাশে যেটা দেখা যাচ্ছে, এই দেখেন হচ্ছে দিস মেথড রিকোয়ার গ্রেটার প্ল্যানিং অ্যান্ড, এখানে দেখেন অনেক কিছু আছে, একটা বড় ভালো প্ল্যানিং দরকার, অ্যাডভান্স নলেজ দরকার, তারপর হচ্ছে সার্ভেইং ম্যাথমেটিক্স অ্যান্ড হচ্ছে জিওমেট্রি অ্যাজ এ বোথ এন্ড অফ দ্য টানেল। দেখেন বোথ এন্ড অফ দ্য টানেলের জন্য এগুলো কিন্তু দরকার কারেক্টলি। তো এখানে হচ্ছে সেন্টার অফ দ্য মাউন্টেন। তো যাই হোক, তো এই বিষয়টা এখানে কিন্তু প্যাসেজের মধ্যে বলছে অনেক কিছুই দরকার, তো এখানে অনেক কিছু প্যাসেজের মধ্যে বলছে রিকোয়ার টু গ্রেটার। তো আমরা এখন যে কোশ্চেন্সের মধ্যে কি আছে, কোশ্চেন্সের মধ্যে বলছে অনলি এক্সপিরিয়েন্সড বিল্ডার্স, তার মানে অনলি এক্সপিরিয়েন্স বিল্ডার্স এটা বলছে। তো তার মানে আমরা এখানে বিল্ডার শব্দটা কিন্তু আমরা কিন্তু কিওয়ার্ডে মনে করে নিছিলাম, কিন্তু দেখা যাচ্ছে অনলি এক্সপিরিয়েন্স বিল্ডার্স এই তিনটা একসাথে মিলে একটা জিনিস বোঝাচ্ছে, শুধুমাত্র এক্সপিরিয়েন্স বিল্ডার্সকে বোঝাচ্ছে। তার মানে এই বিল্ডার শব্দটা কিন্তু আমি ওইভাবে নিতে পারতাছি না, তো বিল্ডার্স কিন্তু আমি নিতে পারতাছি না। তো আরেকটা জিনিস হচ্ছে দেখতে পাচ্ছি কনস্ট্রাক্ট এ টানেল, তার মানে একটা টানেল বানাচ্ছে, কনস্ট্রাক্ট করতেছে, কনস্ট্রাক্ট দ্যাট ইউজিং বাই কাউন্টার এক্সাভিশন মেথড দিয়ে করতেছে, আমরা এতটুকু বুঝলাম। তো দ্যাটস ইট। আমরা এখানে বিল্ডিং বানানোর ব্যাপার দেখে কোন লাইনে আছে আমরা একটু খুঁজবো এখন। তো এইখানে আবার একটু খুঁজি, দেখেন তো ইট মেথড রিকোয়ার, আমরা এখানে দেখলাম রিকোয়ার, তার মানে এখানে বানাচ্ছে কনস্ট্রাক্ট আর রিকোয়ার্ড সেম, ওখানে কনস্ট্রাক্ট এখানে রিকোয়ার সেম। গ্রেটার প্ল্যানিং কি দরকার, গ্রেটার প্ল্যানিং দরকার, অ্যাডভান্স নলেজ দরকার, তারপর অবসার্ভিং, তারপরে ম্যাথমেটিক্স দরকার, অ্যান্ড জিওমেট্রি দরকার। পার্ট আমার অনলি, ওখানে বলছিল অনলি এক্সপিরিয়েন্স এমপ্লয়েড, তো এখানে এমপ্লয়ার যারা তারা থাকবে এক্সপিরিয়েন্স এমপ্লয়ার। তো এক্সপিরিয়েন্স এমপ্লয়ার নিয়ে কিছু এখানে বলছে, কিচ্ছু বলে নাই, কিন্তু ওই ওয়ার্ডটা কিন্তু নাই, এক্সপিরিয়েন্স এমপ্লয়ার কোনো কিছুই নাই, বা বিল্ডার্স এই ওয়ার্ডটা কিন্তু এখানে নাই, দেখেন আপনারা, তো এখানে নাই। তো আপনারা যদি এখানে দেখেন, আচ্ছা যদি আপনারা দেখেন অনলি এক্সপিরিয়েন্স বিল্ডার্স এই ওয়ার্ডটা কিন্তু পুরোটা মিসিং, ওখানে কিন্তু অনেকের কথা বলছে, অনেক কিছুর কথাই বলছে, কিন্তু সেখানে এই ওয়ার্ডটা পুরোটা মিসিং। যদি এটা মিসিং থাকে তাহলে এটা সম্পর্কে কিচ্ছু বলে নেই, যদি এটা সম্পর্কে নো বলে তাহলে এটা কি নট গিভেন 100%, কারণ এখানে আমি অলরেডি কনস্ট্রাক্ট ওয়ার্ডটা পাইছি, আর এখানে হচ্ছে আমি যেটা পাইছি অপে টানেল কনস্ট্রাক্ট এ টানেল, তো এটা পাইছি। আর ইট মানে বুঝাইতেছে কি কাউন্টার এক্সাভিশন মেথড, তো ইউজিং ইট, তার মানে দ্যাটস ইট, ইট দ্বারা বুঝাইতেছে এইটাই। তাহলে আমার এই লাইনের মধ্যে আমার অ্যান্সার আছে। তো দিস মেথড মানে কি, ওইটা ইট বা দিস মেথড ওইটাই বুঝাইতেছে, আর রিকোয়ার্ড কনস্ট্রাক্ট পুরোটা। আর এখানে কি দরকার, এই জিনিস এর মধ্যে কি ওইটা আছে, এর মধ্যে ওটা প্রেজেন্ট, আপনারাই বলেন এর মধ্যে প্রেজেন্ট না, যদি প্রেজেন্ট না হয় তাহলে আপনারা কি করবেন, 100% অ্যান্সার কি নট গিভেন। ক্লিয়ার? তো এইবার আসেন পরেরটাতে চলে যাই।
পরেরটা হচ্ছে আমাদের এখানে কি আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড আছে, আর হচ্ছে আছে অ্যানশিয়েন্ট বুক আছে, এই দুটো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো এই দুটো কিওয়ার্ড নিয়ে আমরা এখন সার্চ করবো, এই দুটো কিওয়ার্ড নিয়ে আমরা এখন সার্চ করে দেখবো অ্যান্সারটা কোথায় আছে। তো এরপরের থেকে আমরা পড়া শুরু করি, এরপর থেকে দেখি এই কিওয়ার্ড দুটো কোথাও আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা পড়েই ফেলছি, তারপরে চলে যাচ্ছি, পরে চলে যাই আমরা এখানে একটু খোঁজার চেষ্টা করি এই দুইটা ওয়ার্ড কোথাও আছে কিনা, আমরা একটু খোঁজার চেষ্টা করি ওয়ার্ড দুইটা কোথায় আছে, ওয়ার্ড দুইটা কোথায় আছে একটু খোঁজার চেষ্টা করি ওয়ার্ড দুইটা। আচ্ছা, এই দেখেন এই ওয়ার্ডটা সিনোনিম ইউজ করছে, সিনোনিম করে দিছে। দেখেন ইনস্ক্রিপশন রিটেন কোথায় লেখা হয়েছে, রিটেন অন দ্য সাইড অফ দ্য অ্যাথোমিটার টানেলের মধ্যে, বিল্ড বাই দ্য রোমান্স। এই দেখেন এই দেখ সালদি রিকোয়ার্ড সিস্টেম, তো এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি, সালদি দেখেন অ্যাকুয়েডাক্ট সিস্টেম। তো এই ওয়ার্ডটা কিন্তু আমরা ক্লিয়ারলি পেয়েছি। তো আমরা এইটাই ছিল হচ্ছে আমাদের কোথায়, এটা ছিল হচ্ছে আমাদের কোথায় আছে সালদি অ্যাকুয়েডেন্ট, এটা সিস্টেম, এটা কিন্তু আমাদের ছিল। আরেকটা ছিল অ্যানশিয়েন্ট। তো আমরা যদি দেখি যে অ্যানশিয়েন্ট, এই অ্যানশিয়েন্ট শব্দটা হচ্ছে আমাদের সিনোনিম টাইপের হচ্ছে ইনস্ক্রিপশন, তো এই শব্দটা হচ্ছে সিনোনিম। তো এই জিনিসটা আমরা দেখে কিন্তু অলরেডি বুঝলাম, যারা সিনোনিম জানেন তারা এইটা দেখে কিন্তু চোখে পড়ে গেছে, এটা দেখে চোখে পড়ে গেছে, তাহলে আপনাদের নিচেটা জানার দরকার নেই। তো আমি বলবো যারা হচ্ছে ধরেন কোনো সিনোনিম মনে নেই, কিচ্ছু মনে নেই, তখন আপনি কি পাবেন, এটা পাবেন। ধরেন আমি আপনাদের মতো এখন চিন্তা করলাম কিচ্ছু জানি না, প্যাসেজের কিচ্ছু জানি না, তো আমি কি করলাম, আমি সালদে হচ্ছে অ্যাকুয়েডাক্ট সিস্টেম, আমি এইটাকে চিন্তা করলাম, জাস্ট এই ওয়ার্ডটাকে চিন্তা করলাম। এই ওয়ার্ডটা কোথায় আছে, এই লাইন আছে, অপের পরে এই ওয়ার্ডটা আছে, তার মানে দ্যাটস এটা হচ্ছে নাউন, তো এই নাউনটা আছে ইন দ্য মডার্ন ডে। তো যাই হোক এইখান থেকে তাহলে একটু উপরের দিকে হচ্ছে বাই দ্বারা প্যাসিভ করছে, তার মানে পুরোটাই হচ্ছে আমাদের সাবজেক্টে আমরা ধরি, তাহলে সাবজেক্ট হইলে পারে এখানে তার অ্যান্সার নেই, অ্যান্সার আছে কি বাইয়ের আগে। তো বাইয়ের আগে যদি অ্যান্সার থাকে এখানে একটু দেখি কি আছে, তাহলে একটা আমরা দেখছি রিটেন, এটা লেখা হয়েছে সাইড অফ দ্য এতোমিটার টানেলের একটা সাইডে লেখা হয়েছে। তো আমরা দেখি এতোমিটার সাইডে, আর এখানে কি বলছে, এখানে বলি। তো এখানে হচ্ছে আমাদের দরকার হচ্ছে ফাউন্ড, আমরা পাই কোথায়, পাই হচ্ছে ইনে অ্যান্সার আছে বুক আমরা পাই কোথায়, আমরা পাচ্ছি অ্যান্সার, আমরা পাচ্ছি অ্যানশিয়েন্ট বুকে পাচ্ছি। কিন্তু আমাদের বুক সম্পর্কে কিছু কি ওখানে বলছে, কোনো অ্যানশিয়েন্ট বুক বলছে না, বলে নেই হচ্ছে টানেলে পাই, আমরা পাইছি কোথায়, রিটেন, সেটা লেখা হয়েছে কোথায়, টানেলের গায়ে, সেটা বুকে না, টানেলের গায়ে। তাহলে দেখেন কথাটা কিন্তু আছে, লেখা আছে, তো ওইটা আছে বা পাওয়া যায়, ওইটা পাওয়া যায়, কিন্তু ওটা কোথায় পাওয়া যায়, ওটা উল্টো, মানে আমরা টানেলের গায়ে পাই, সেটা কোথায় পাই না, বুকে পাই না, তাহলে এটা কি ফলস, এটা ফলস। যদি এটা পাওয়া না যেত তাহলে এটা নট গিভেন, যদি পাওয়া না যেত তাহলে নট গিভেন, কিন্তু পাওয়া তো যায়, তাহলে কোথায় পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায়, যেটা আমার এখানে দেওয়া আছে ওটা ওখানে না, অন্য জায়গায় পাওয়া যায়, তো দ্যাটস ইট, এটা ফলস, তাহলে নট গিভেন হতো। তো এইভাবে আপনারা কি করবেন, ফলস এবং নট গিভেনের মধ্যে আসলে প্যাস করবেন। এখন বাকিটা হচ্ছে আপনাদের কাজ, দেখছেন কত সোজা, ট্রু ফলস নট গিভেন কত সোজা, জাস্ট ভাই খালি ট্রিক্স অ্যাপ্লাই করেন, কোন জায়গায় খালি সার্চিং ওয়ার্ডটা খুঁজে বের করেন, আর আপনারা খালি খুঁজে বের করেন হচ্ছে আইডেন্টিফাইং ওয়ার্ড কোনটা, আইডেন্টিফাইং ওয়ার্ড আমি তো বলেই দিলাম কোনটা দিয়ে খুঁজবেন, যেরকম বিভিন্ন ধরনের ভার্ব থাকে, এই হলো আইডেন্টিফাই ওয়ার্ডগুলো হয়, তারপর হচ্ছে অনলি টনলি, এইগুলো আছে কমপ্লিটলি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আইডেন্টিফাই, যেটা তারা হচ্ছে সেপারেট করতে পারবেন দুইটার মধ্যে, বা আপনি চিন্তা করতে পারবেন যে এইটা দিয়ে আমার অ্যান্সারটা আসতে পারে, তো এটা। তো আর হচ্ছে যেগুলো নাউন থাকে, নর্মালি নাউন, সেগুলো প্যাসেজে হুবহু থাকে, আর এগুলো সব কিওয়ার্ডকে আবার আইডেন্টিফাইং ওয়ার্ড বানায় না, ঠিক আছে। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে এইভাবে বাসায় প্র্যাকটিস করেন, ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন।